মালয়েশিয়ায় শ্রমবাজার চালু হওয়ায় সক্রিয় হয়ে উঠেছে দালাল ও অনুমোদনহীন রিক্রুটিং এজেন্সি, যারা মেডিকেল কর্মীদের টেস্টের নামে চালাচ্ছে নানা অপতৎপরতা। এমন অবস্থায় বিদেশগামীদের সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। আর মেডিকেল সেন্টার নিয়ে নতুন পরিকল্পনার কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সম্রাট হোসেনের রিপোর্ট। কর্মী ভিসায় বিদেশ যেতে শারীরিক সুস্থতা সনদ একটি আবশ্যিক নথি। নিবন্ধিত ও অনুমোদিত মেডিকেল সেন্টার বা হাসপাতাল থেকে সংগ্রহ করতে হয় এসব সনদ। অন্যান্য দেশের মতো মালয়েশিয়াতেও কলিং ভিসার যাত্রায় প্রথম ধাপ এই মেডিকেল চেকআপ। কিন্তু বিভিন্ন সময়ে এই প্রক্রিয়া নিয়ে অভিযোগ উঠেছে। অনেকে বেনামি প্রতিষ্ঠান থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে জমা দেন দূতাবাসে। এক্ষেত্রে অসাধু একটি চক্র হাতিয়ে নেয় বিপুল অর্থ। মালয়েশিয়ার শ্রমবাজার ফের চালু হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। আর এই সংবাদে ফের সক্রিয় হয়েছে মেডিকেল সনদ জালিয়াতি চক্র। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সতর্ক করছে বিদেশগামীদের। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে জনশক্তি রপ্তানিকারকরা। মেডিকেল সেন্টারগুলো অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের 100% নিয়ন্ত্রণে থাকতে হবে। সেটা কোনোভাবেই যেন FWCMS এর নিয়ন্ত্রণে না থাকে, কারণ FWCMS পদ্ধতির নিয়ন্ত্রণে থাকার কারণেই তারা অতিরিক্ত সেই মেডিকেলও করতে সুযোগ পেয়েছে এবং আপনার অতিরিক্ত টাকা নেওয়ারও সুযোগ পেয়েছে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার চাইলে নিজস্ব সক্ষমতায় মেডিকেল সার্টিফিকেট বিষয়ে স্বচ্ছতা আনতে পারে। সরকারি মাধ্যমে হলে সরকারের একটা দায়বদ্ধতা তৈরি হয় এবং একটা জেনুইন সার্টিফিকেট সে পেতে পারে। ইভেন এরকমও করা উচিত যে বিদেশের জন্য যেহেতু সেটার একটা ইংরেজি অনুবাদের একটা ভার্সন থাকা উচিত এবং একটা সার্টিফাইড ডাক্তারের সেখানে সিগনেচার থাকবে, যাতে করে এটা বাইরে সে নিয়ে গেলে সেটা গ্রহণযোগ্যতাটা বৃদ্ধি পায়। আমরা মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সময় দেখি যে কর্মী নিয়োগ প্রক্রিয়া, টিকেট, ডায়াগনস্টিক একটা দুষ্ট চক্রের সঙ্গে জড়িত। আমি আবারও বলছি, যদি আমরা আসলেই মনে করি দেশের স্বার্থ, আসলেই মনে করি প্রবাসীর স্বার্থ, তাহলে আমি মনে করি এই বিষয়গুলো কোনো দুষ্ট চক্রের বদলে উন্মুক্ত থাকা উচিত, সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে হওয়া উচিত। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদেশগামীদের নিয়ে সরকারের নতুন পরিকল্পনা আছে। মালয়েশিয়াও সেটা নির্দিষ্ট সংখ্যক মেডিকেলের আগেও ছিল, এইবার সবার জন্য ওপেন হওয়ার আমরা চেষ্টা করতেছি, সেটা লাইসেন্স এবং মেডিকেলের ক্ষেত্রে। এবং পরবর্তীতে যদি আমাদের সুযোগ হয়, মেডিকেলটা আলাদা না করে আমরা ওই জেনারেল মেডিকেলগুলোর সাথে ট্যাগ করে দিতে চাই। 2022 সালে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য 2 দফায় 44টি মেডিকেল সেন্টারের অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখলেন, এখান থেকে কিন্তু আপনারা বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারছেন যে বাংলাদেশ থেকে মূলত মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা পুঁজি করে অনেক এজেন্সি আছে যারা বাংলাদেশে থেকে মূলত মালয়েশিয়াতে যেতে চাচ্ছে। মূলত তাদের কিন্তু প্রচুর পরিমাণে হয়রানি এবং বিভিন্ন ধরনের সমস্যা, প্রতারণা কিন্তু করাচ্ছে। তো এখন পর্যন্ত আপনারা জানেন যে মালয়েশিয়ার মেডিকেলটা কিন্তু স্টার্ট হয়নি, কিন্তু ইতিমধ্যেই অনেক এজেন্সি দেখা যাচ্ছে অলরেডি মালয়েশিয়া যাওয়ার জন্য মেডিকেল বা অন্যান্য বিষয়াশয়গুলো কিন্তু স্টার্ট করেছে, কিন্তু আদৌ এই কাজগুলোর কিন্তু কোনো ধরনের ভিত্তি নেই। এখন পর্যন্ত মালয়েশিয়ার মেডিকেল সম্পর্কে আমরা কোনো ধরনের ফাইনাল কোনো আপডেট কিন্তু পাইনি। তারপরেও বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি যারা আছে তারা কিন্তু এই বাজারটা নিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সিন্ডিকেট করে তারা কিন্তু টাকা কিন্তু হাতিয়ে নিছে সাধারণ কর্মীদের থেকে। তো এই জন্য আপনারা অবশ্যই সাবধান থাকবেন। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মেডিকেলটা স্টার্ট হয়নি, তবে শীঘ্রই হবে। তো এই জন্যই কিন্তু আসলে প্রতারণাটা বেশি হচ্ছে। তো আপনাদের অবশ্যই সজাগ থাকতে হবে। বর্তমানে এখন সার্বিক পরিস্থিতি কী আছে সে বিষয়ে অবশ্যই আপনাদের অবগত থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে প্রতারণার যে সম্মুখীন সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে। অন্যথায় আপনারা পুনরায় আবারও কিন্তু এই দেশটাতে যাওয়ার জন্য, এই কলিং ভিসার জন্য আপনারা প্রতারিত হতে পারেন। অবশ্যই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।